আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন আমাদের বাড়ির জমিনে চাল, চিনি গুঁড়ো চাল, সেগুলোর আমি আটা কুটে আনছি, ভিজাই রাখছিলাম, কুটে আনি রাখছি। এখন আমি এই চালটার আটাটা রুটি বানাবো। আপনারা দেখবেন পাটির মধ্যে রুটি বানাবো। আটাটা একটু চালে নিব, এখন খমির করব। আপনারা দেখেন পুরো ভিডিওটা কিভাবে বানাচ্ছি। আমার এইটুকুই হবে, আমি এখন এগুলো খমির করব। আপনারা দেখেন কিভাবে খমির করতেছি। আমি এই পাতিলটার মধ্যে খমির করব, এর মধ্যে এখন পানি নিয়ে নিতেছি আমি 1 গ্লাস। তিন গ্লাস পানি নিয়েছি, এখন এটার আমি খমির করব। কিভাবে খমির করতেছি আপনারা দেখেন পুরো ভিডিওটা। এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দিব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। একটু তেল দিয়ে দিব, তাহলে খমিরটা মোলায়েম হবে। ঢাকনাটা তুলে ফেললাম, এই যে পানি সুন্দর বলক আসছে। এখন আমি খমির করে নিব, দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি নাড়াচাড়া করব। এই যে আমার খমিরটা প্রায় হয়ে আসছে, এখন আমি নামাই নিব ডেস্কিটা। কিভাবে খমিরটা করলাম আপনারা তো দেখলেন পুরো ভিডিওটা। এইভাবে খমির করবেন। এই যে দেখেন খমিরটা খুব সুন্দর হয়েছে। খমিরটা যেন সিদ্ধ হয়, দেখবেন যেন আটাটা যেন সিদ্ধ হয়ে যায়। খমিরটা তুলে নিলাম এর মধ্যে। আমি কিভাবে ডলতেছি আপনারা দেখেন। আমি গোলা তৈরি করে নিব। এখন এটা আমি এইভাবে সুন্দর করে হাত দিয়ে করে নেব, জোলাটা গোল করে নেব। পাটির মধ্যে বানাই থাকবে। এখন আমি এখানে তৈরি করবো, পিঠাটা বানাবো, সুন্দর করে বেলবো। এখন বেলবো।
রুটিটা আমার তৈরি হয়েছে, দেখেন কি পাতলা। এইভাবে আপনারাও বাড়িতে বানাই দেখবেন। এই যে খমিরগুলো করে রাখছিলাম, ওই খমিরের রুটি বানায় রাখছি। দেখেন অনেকগুলো রুটি হয়েছে। আপনারাও এইভাবে রুটি বানাবেন। আমাদের দিনাজপুরের সাদা চাউলের রুটি আপনাদেরকে সেঁকানো দেখাচ্ছি। খুব সুন্দর করে সেঁকে নিয়েছি। আপনারাও এইভাবে রুটি চালের আটার রুটি বানাবেন, বানাইয়ে এইভাবে সেঁকে নেবেন। যদি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।